আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আটাগুলো সুন্দরভাবে টেলে নিচ্ছি। আমি একটা ছাঁকনি কিনেছিলাম ব্যবসা থেকে। এটা দিয়ে আটাটা টেলে নিচ্ছি। আমার টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পানি বসিয়ে দিয়েছি। এদিকে পানিটা আমার গরম হতে থাক। আমি এদিকে পিঠাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। যেহেতু আমি এটা আজকে নতুন কিনেছি, তারপরে একটু পরিষ্কার করে নিতে হয়, তাই না? আমি একটু ভিম দিয়ে সুন্দরভাবে প্লেন করে নিলাম। আর এদিকে যে পিঠা সেঁকার জন্য তাওয়াটা, সেটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। নতুন যতই হোক, একটু ক্লিন করে না নিলে যেন মনের মধ্যে একটা খেদ থেকে যায়। এদিকে আমার পানিটা গরম হয়ে যাচ্ছে। অফ ক্যামেরায় আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেলও দিয়েছিলাম। সয়াবিন তেল দিলে রুটিটা বানাতে খুব ইজি হয়। আর আমি পরিমাণ মতো এখানে লবণ দিলাম। লবণটা দেওয়ার পর যখন দেখবেন পানিটা একটু টকবকে উঠছে, তখন এখানে আটা দেবেন। যতটা পরিমাণে আটা দিলে আপনার কাছে মনে হয় যে পারফেক্ট হয়েছে, ঠিক ততটা পরিমাণে আটাটা দেবেন। আমি বেশ কিছুটা রুটি বানিয়ে রাখবো, সেজন্য আমি আটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আটাটা দেওয়ার পর আমি এরকম করে একটু অল্প হালকা আঁচে ঢেকে রাখবো, যাতে আটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়। আমার কিন্তু রুটি বানানোর যে ঘুমোরটা করা একবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করিয়ে বানাতে বসেছি। দেখুন, রুটি আমি সেরকম ভালো বানাতে পারি না, কিন্তু যাই পারি মাশাআল্লাহ ভালোই পারি। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে রুটির যে খোলাগুলো সেগুলো যেন ঠান্ডা হয়ে না যায়। কেননা ঠান্ডা হলে রুটিটা বানাতে ভালো লাগবে না। গরম গরম থাকা অবস্থায় বানিয়ে ফেলাটা অনেক ভালো। এদিকে আমি সুন্দরভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। কে কীভাবে বানান জানি না, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করছি। দেখুন, রুটি বানানোর মহামরির কোনো কঠিন কাজ না। আমরা যত চেষ্টা করে অবশ্যই পারবো। এমন কোনো কাজ নেই যা চেষ্টা করলে পারা যায় না। দেখুন, আমার রুটি বানা হয়ে গেছে। আমি একে একে কয়েকটা রুটি আগে বানিয়ে নেব। তো একসঙ্গে অনেকগুলো রুটিও কিন্তু বানিয়ে রাখা যাবে না। দেখবেন যে যেগুলো প্রথমে বানিয়েছে সেগুলো হয়তো একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। সেই জন্য আমি ৪টা-৫টা করে রুটি বানাবো, তারপর সুন্দরভাবে সেঁকে নেব। এখন আমি সুন্দরভাবে সেঁকে নেব। আমরা যে সাধারণত রুটি বানিয়ে খাই, যেভাবে রুটিটা সেঁকে নিই, সেভাবে কিন্তু এটা সেঁকে নেওয়া যাবে না। কেননা যেটা আমি এটা ফ্রোজেন করব, এটা সামান্য একটু তাপ দিলে হয়ে যাবে। দেখুন, আমি রুটিটা দিয়ে দিয়েছি। এখন একটু এই পাশে উল্টিয়ে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, কেননা বেশিক্ষণ রাখলে তো এটা রুটি একেবারে ফুল সিদ্ধ হয়ে যাবে। রুটিটা আমার পারফেক্ট হয়ে যাবে, কিন্তু আমি তো সেভাবে রাখবো না। হালকা একটু আঁচে রেখে তাপ দিলেই যা রুটিটা একটু কালারটা চেঞ্জ হয়, সেভাবেই আপনারা দেখবেন। দেখুন, আমি একটু দিয়ে আবার অপর পাশে উল্টিয়ে নিলাম, যাতে দুই পাশে আমার অল্প করে একটু সেঁকে নেওয়া হয়ে যায়। যেহেতু আমি এটা ভর্জন করব, আমাকে বেশি ভাজতে হবে না। হালকা একটা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে হালকা একটু করে ভেজে নিচ্ছি। এভাবে আমি একে একে কয়েকটা রুটি বানিয়ে ভেজে রেখেছি। রুটি বানাটা আমার কাছে অনেক কঠিন কাজ মনে হয়, কেননা বানানো একেবারে ভেজে নেওয়াটা অনেক বড় কিন্তু কঠিন। একা পক্ষে অনেকটা সময় লেগে যায়। যখন আপনাদের এরকম করে হয়ে যাবে, তখন আপনার ফ্যানের নিচে, বিছানা বা টেবিল যেটাই হোক না কেন, যেখানে ফ্যান থাকবে সেখানে আমি সুন্দরভাবে একটা, দেখুন, বিছানায় একটা পরিষ্কার ওড়না বিছিয়ে নিয়েছি। তারপর আপনারা রুটিগুলো যে ভেজে নিয়েছেন, সেই রুটিগুলো এক এক করে সুন্দরভাবে একটা একটা করে বিছিয়ে দেবেন। এপাশ ওপাশ যখন দেখবেন রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, তখন এরকম করে একখানে করে নেবেন। আমি বক্সের নিচে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে যেহেতু টিস্যুটা ছিল, আমি এখানে দিয়ে দিলাম। রুটিগুলো কিন্তু একবারে আমার পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি বক্সে। আর বাইরে থেকে একটা আওয়াজ আসছে, বাইরে যেন কোথাও কাজ হচ্ছে, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
দেখুন আমার রুটি ১ কেজি পরিমাণ আটার আমি রুটি বানিয়েছি। এখনও কিন্তু আমার বক্সটাও অর্ধেকটা ফাঁকা আছে। রুটিটা এক, এক করে রাখার পর আমি উপরের দিকে একটা টিস্যু দিয়ে দেব। দেখুন, আপনারা চাইলে টিস্যুটা স্কিপ করে যেতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এখন আমার রুটিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেব। অনায়াসে আমি এটা ১ সপ্তাহ আমার চলে যাবে। আপনারা এটা পরোটা হিসেবেও খেতে পারেন, রুটি হিসেবেও খেতে পারেন। খোদা হাফেজ।